এই যে বৌমা শোনো, আমার সবচেয়ে বড় বোন আসবে কিন্তু বাপু, তোমাদের তনু খালা, ভালো করে যত্ন আত্নি করতে হবে। ও আমাদের বাড়ির খুব ইজ্জতের লোক, কিন্তু সে কিন্তু বাড়ির সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তোমাকে বলে রাখি, যতদিন থাকবে তুমি কিন্তু খুব ভালো হয়ে চলবে বাসা, কেউ যেন নিন্দে করতে না পারে। আচ্ছা মা, ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু তিনি আসবেন কবে সেটা কি বলেছে? জানা থাকলে ভালো হবে, তাহলে আমি সেভাবে একটু প্রস্তুতি নিতে পারতাম আর কি। এই তো সামনের শুক্রবারে আসবে, দিন 15 থাকবে। বিয়ের সময় তো আসতে পারেনি বলে এখন তোমাকে দেখতে আসবে। ওনার সামনে আবার কোনো রকম বেয়াদবি করে বসো না। আর শুধু চেষ্টা করলে হবে না কিন্তু। আমার বোন অনেক বেশি কথা বলা পছন্দ করে না, অন্যায় দেখলে সোজা ধমক দেবে। আর শুনেছি তার ছেলের বউ নাকি অনেক ভালো পড়েছে, সেই মেয়েরই তো গুণগান করে সারাক্ষণ। তাই বলছি, এমন কিছু যেন না হয় যাতে তার খারাপ লাগে। আমার মা সবসময়ই বলতো, ও বাড়িতে গিয়ে খুব ভালো হয়ে চলবি, যাতে তোকে কেউ কথা শোনাতে না পারে, যাতে কেউ বলতে না পারে মেয়ের আদব কায়দা জানে না। মা বাবা মানুষ করতে পারেনি মেয়েকে। তোমার মা বাবা এতই যখন তোমাদের আদব কায়দা শিক্ষা দিয়েছে, তাহলে তোমার বড় বোন শ্বশুরবাড়ি ছেড়ে আবার বাপের ঘাড়ে চেপে বসেছে কেন? যাও যাও বাসা, অনেক আদব কায়দা জানো তুমি। আমার বোন এলেই বোঝা যাবে। এখন চুলায় কি চাপিয়ে এসেছো শুনি, দেখো গিয়ে আবার পুড়ে টুরে গেল কিনা। বিয়ের 4 মাস ধরে পিয়া সবসময় শ্বশুরবাড়ির সবার মন জয় করার চেষ্টা করছে, কিন্তু তারপরও কেন যেন পিয়াকে কটু কথার মুখোমুখি হতেই হয়। পিয়ার একটাই ইচ্ছা, শ্বশুরবাড়িতে ভালো বউ হওয়ার। সেজন্য সে শাশুড়ি মার সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে এবং তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টাও করে। এই শোনো না, তোমার তনু খালা কি খুবই কড়া ধরনের মানুষ নাকি? মা বলছিল খুব সাবধানে থাকতে। একটু ভয় লাগছে গো, যদি কোনো ভুল করে ফেলি। বুকটা ধুকবুক করছে। আরে না, উনি খুব ভালো মানুষ, একদমই ভয় পাওয়ার মতো নয় তো। মায়ের যত আজগুবি কথা, তুমি এমনিতেই ভালো মেয়ে, তোমাকে কিছু বলতে হবে না। খালা এমনি অনেক ভালো, আর তুমি তো সারাদিন মায়ের আঁচলের নিচে থাকো, ভয় পেও না, কিছু হবে না। জানি না গো, মনে হচ্ছে আমি যদি কোনো ভুল কিছু করি তোমার মা রাগ করবেন যে আবার, তনু খালাও রেগে যাবেন। সবাই তো বলে নতুন বইয়ের সামান্য ভুলও নাকি তিনি সহ্য করতে পারেন না। তুমি তো থাকো না, সারাদিন অফিসে থাকো, বাড়িতে কি হয় না হয় সেটা দেখার সময় কই তোমার? শোনো না গো, তুমি অফিস থেকে কয়দিন ছুটি নাও না। প্রথম কয়দিন বাসায় থাকলে আমার একটু ভয়টা কেটে যেত। মাথা খারাপ তোমার নাকি? কদিন আগেই ছুটি কাটিয়ে ফেললাম না, এখন আবার ছুটি চাইলে চাকরি থাকবে? তোমাকে বলছি তো, মা তোমাকে যেভাবে ভয় দেখিয়েছিল সেটা নেহাতি কথা ছাড়া আর কিছুই নয়। তুমি কোনো চিন্তা করো না, মানুষটা এ বাড়িতে এলেই বুঝতে পারবে। কি হলোটা কি পিয়া, তোমার শাড়ির এমন অবস্থা কেন? যাও ঘরে গিয়ে ঠিকঠাক মতো শাড়িটা পরে এসো। আমার বোন এই তো এলো বলে ঘর বাড়ির সব কাজ কাম ঠিক মতো করেছো তো? দেখো বাপু, আমার বোনের সামনে আমাকে ছোট করো না। মা, আপনি কিছু ভাববেন না, আমি সব কিছু ঠিকঠাক মতো করেছি। রান্না করে খাবার দাবার সব টেবিলে সাজিয়েও রেখেছি মা। তনু খালার জন্য হাত মুখ ধোয়ার পানি কল থেকে চেপেও রেখেছি। সকাল থেকে একের পর এক পদ রান্না করেছি। আপনার মুখ কিছুতেই ছোট হবে না মা, আমি প্রাণপণ চেষ্টা করেছি। অরমা রে, বউটা তো ভারী মিষ্টি হয়েছে রে, দেখে চোখ জুড়িয়ে গেল। পরমা, এমন অপসরা বউটিকে কোথা থেকে জোগাড় করলি বোন? আমার চিন্টুটারও বিয়ের সময় হয়ে এলো। বৌমা, তোমার ছোট বোনটন আছে নাকি বাছা? না বুবু, ওর ছোট বোনটন নেই তো। পিয়া যাও তো মা, তনু খালার জন্য 1 গ্লাস শরবত নিয়ে এসো। এই কাঠফাটা রোদে তেতে পুড়ে এসেছে ওরা, নিশ্চয়ই গলাটা শুকিয়ে গেছে। বুবু, হাত মুখটা ধুয়ে নাও। এসেছো তোমার ইচ্ছে, যাবে কিন্তু আমার ইচ্ছাই, বুঝলে? এখন আর শরবত করতে যেও না বৌমা, একসাথে ভাতই খাবক্ষণ, খিদে পেয়েছে খুব। কিরে চিঙ্কি, ভাবিকে দেখে কি সম্মান দিতে মন চায় না নাকি? যা ভাবির সাথে একটু কাজ কর গিয়ে, সারাক্ষণ তো খালি ড্যাং ড্যাং করে ঘুরিস আর ঘুরিস।
বৌমা, তাহলে যাও, তনুখালাকে গোসলের পানি ভরে দাও। তারপর যাও, রান্নাঘরে যা কাজগুলো আছে সব সেরে ফেলো তো দ্রুত, আবার খেতে বসবে। যাও বাপু, এত ঢিলামি করছো কেন? বুবুর পেটের সাথে পেট লেগে গেছে, দেখছো না? সেই সকালে খেয়ে বেরিয়েছে মনে হয়। আরে বউটাকে এত তাড়া দিচ্ছিস কেন? আমি এসেছি, একটুখানি দম নেই, তারপর যা হবার হবে। বেচারি বউটা মনে হয় তোর জন্য ভয়ে তটস্থ হয়ে থাকে। বলছি বৌমা, এত তাড়াহুড়োর কিছু নেই মা, আস্তে ধীরে কাজ করো তো। বৌমা চলো, আমরা একসাথে খেয়ে উঠি তো। তোমার কি খিদে টিদে পায়নি নাকি? মনে হচ্ছে তোমার শাশুড়ি এখনো তোমাকে না খাইয়েই রেখেছে। চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। থাক না বুবু, ও আর আমি একসাথে খেয়ে নেব। বাড়ির বউ যদি একসাথে বসে খেতে থাকে তাহলে খাবার দাবার বেড়ে দেবে কে শুনি? তুমি গিয়ে বসো, পিয়া তোমাদের খাওয়ানোর পর আমরা দুজন মিলে খেয়ে নেব। খালা শাশুড়ি তো দেখছি আমার মনের কথা বলেছে। খিদে লেগে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। শাশুড়ি মা যে এখন কি বলে ওঠে কে জানে। কচি মেয়েটা খিদে চেপে বসে থাকবে কেন শুনি? বসিয়ে দে ওকে, আর তুইও আমাদের সাথে আয়, বসে খেয়ে নে। সব তো রাখাই আছে টেবিলের ওপর, আমরা যার যার মতো নিয়ে নিয়ে খাবো। এত সেকেলে চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু আধুনিক হতো। বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম। যাকে নিয়ে ভয়ে তটস্থ ছিলাম সে দেখছি আমার মায়ের থেকেও নরম গো। তুমি ঠিকই বলেছিলে গো, তনু খালা আসলে অনেক ভালো মনের মানুষ। শুধু শুধু তাকে নিয়ে আমি ভয় পেয়েছিলাম। তাহলে এখন বলো, আমি তোমাকে মিথ্যা বলেছি কিনা? তুমি মায়ের আজগুবি কথা শুনে আমাকে খুব টেনশনে ফেলে দিয়েছিলে। সারা দিন অফিসে বসে শুধু তোমার টেনশনই করতে হয়, যে কি করবে কি না করবে, কোনো ভুল করে ফেললে কিনা, আবার তোমাকে কোনো কথা শুনিয়ে দিল কিনা। বুবু, বাড়ির বউকে অত লাই দিতে নেই, নইলে একদিন দেখবে তোমার ঘাড় মটকাতে শুরু করবে। তোমার ছেলের বউটা হয়েছে অনেক লক্ষ্মীমন্ত, আর আমারটা দেখো অকর্মার ঢেকি। যাই বলি না কেন ঠেলে ঠেলে কাজ করাতে হয়। তবে যাই বলো না কেন, ছেলেটা আমার হাতের মুঠোয় আছে বলে বউটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। এই বয়সে বাড়ির বউরা কাজ কামে ফাঁকি দেবে, এটা একদম স্বাভাবিক রে পরমা। সবে মাত্র 4 মাস বিয়ে হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যতদূর দেখেছি, পিয়া তো তোর মুখে মুখে কোনো তর্কও করে না। তুইও ওর সাথে ক্যাটক্যাট করিস না বোন। আমি ভাবছি কাল বউকে নিয়ে ঘুরতে বেরোবো, তুইও যাবি আমাদের সাথে। রেডি হোস সকালবেলা। কি বলছো? বাড়ির বউ মেহমানদারি না করে সে কিনা মেহমানদের সাথে ড্যাং ড্যাং করতে করতে ঘুরতে বেরোবে? না না বুবু, না, এটা ভালো দেখায় না। তার থেকে ভালো হয় আমরাই বেড়াতে যাই। পিয়া বাড়ির কাজকর্মগুলো রাখবে, সব কিছু সেরে রাখবে, এটাই ভালো হবে। কি বলছিস এসব? ওইটুকু বাচ্চা মেয়েটাকে বাড়িতে একা রেখে আমরা ঘুরতে যাব? এটা ভাবলি কি করে? কাল বৌমাকে তৈরি হতে বলিস তাড়াতাড়ি, একসাথে বেরোবো। আর এমন চিন্তা ভাবনা তুই কেমনে করতে পারিস? হ্যাঁ, আমার বোন হয়ে তুই বাচ্চা মেয়েটাকে এত বড় শাস্তি দিবি? মেয়েটা একা একা কত কষ্ট পাবে ভেবেছিস? পিয়া, তুমি এই কি শাড়ি পরেছো বাপু? অন্য কিছু কি নেই? এই বয়সে শাড়ি না পরে ঘুরলে চলছিল না? বাচ্চা মেয়েটা শাড়ি সামলাতেই পারছে না, এখানে হোঁচট খায় তো ওখানে পড়ে যায়। এ কি অবস্থা দেখি। আছে তো খালা, ভাবলাম বাড়ির বউ সবসময় শাড়িতেই মানায়, তাই শাড়ি পরে হাঁটার অভ্যাস করছি। আমি সামলে নিতে পারবো খালা, চলুন। আর শাশুড়ি মাও তো খুব করে চাইছিল আমি যেন শাড়ি পরেই থাকি। ঘরের বউ আর মেয়ে কি এক করা যায় বুবু? বাইরে গেলে লোকে কি বলবে? আর তাছাড়া আমার কাছে মনে হয় শাড়িতেই নারী। ও 2-4 দিন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। কি গো বৌমা, আদি এখনো এলো না? কখন বেরোবে আমরা? লোকে যা খুশি বলে বলুক, তোর ঘরটা তো তোকেই সামলাতে হবে। লোকে শুধু বলবে আর কিছুই তো করতে পারবে না। তুই কি লোকের বাড়িতে পড়ে আছিস? বউ তো কারো মেয়ে নাকি? ওরও তো ইচ্ছে হয়, ওর ইচ্ছে কেন শুনবি না শুনি? অনন্যা আমাকে সব বলেছে, তোর ভয়ে ও সব সময় তটস্থ থাকে। এইভাবে তুই ছেলের বউ সামলাবি? আমি বলছি পিয়া, যা ইচ্ছে হয় পড়বে, পড়ে বেরোবে। আমি আছি, কেউ কিছু বলবে না তোমাকে বাসা। আর শাশুড়িটাও তো তোমার মা,
যা মন চায় খুলে বলবে, ভয় পাওয়ার কিছু নেই। খালা, আর কটা দিন থেকে গেলে হয় না? আপনি যাওয়ার কথা শুনে মনটা খুব ভারী হয়ে আসছে। থেকে যান না আর কটা দিন খালা। আপনাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে ঘুরতে যাব ভেবেছিলাম। মাকে আপনার কথা বলাই সে তো আপনাকে দেখার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। চলুন না খালা, আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কেঁদো না মা, তোমার মাকে বলে দিও অন্য একদিন যাবক্ষণ। বাড়িতে বউটাকে একা রেখে এসেছি, আমার খুব চিন্তা হচ্ছে বউটার জন্যে মা। এখন কথা একটা বলি, সেটা মনে রাখবি। সবার ইচ্ছে পূরণ করতে গিয়ে আবার নিজের ইচ্ছেটাকে মেরে ফেলিস না বাসা। তুইও তো মানুষ, তোরও তো ইচ্ছে আছে। শাশুড়িকে মায়ের মতো ভেবে সব খুলে বলবি, দেখবি আর কোনো সমস্যা হবে না। আমার বোনটা বাইরে থেকে শক্ত হলেও মনের দিক থেকে অনেক নরম। শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসিস বাসা। পিয়া, পিয়া, এই পিয়া, কানে কথা যায় না নাকি? বলছি আমার চাটা তো এখনো দিলে না, আর তুমি এখনো শাড়ি পরে কি করছো শুনি? আজকে আমার সাথে মার্কেটে যেও তো, কয়টা 3 পিস কিনে দেব। এভাবে বাড়ির মধ্যে শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকার কোনো মানেই হয় না। ভাবি, দেখলে মা কতটা বদলে গেছে? তনু খালা এসে মাকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ে দিয়ে গেছে গো। বলছি ভাবি শোনো না, মা যখন তোমাকে শপিং করতে নিয়ে যাবে সাথে আমাকেও নিও। আমারও কয়টা চুড়িদার কেনা লাগবে, ওগুলো সব পুরনো হয়ে গিয়েছে তো। মা যে এত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝতে পারবে এটা আমি ভাবিনি গো। অনন্যা, চলো, শুনেছি পাড়ার মোড়ের ওই বটগাছ তলায় নাকি ফুচকার দোকান হয়েছে। অনেক মজা নাকি ফুচকাগুলো। তোমার ভাই এলে সঙ্গে করে নিয়ে বেরোবো, কেমন? কিন্তু মা যদি কিছু বলে, এটাই তো ভয় করছে। অনন্যা, তোরা আজকে রেডি থাকিস তো, ফুচকা খেতে যাব। কতদিন ফুচকা খাই না বলতো। তৈরি হয়ে নিস, দিদি এসে তো সব এলোমেলো করে দিয়ে গেল। এখন কে কার কথা শোনে? বাড়ির বউদের কথাই এখন আমাকে চলতে হবে। দেখেছো ভাবি, আমি যেন এক নতুন মাকে দেখছি। সবকিছু যেন একদম নতুন হয়ে গেছে গো। কথায় আছে না, যা হবার তা ভালোর জন্যই হয়। আমার মা একদম পরিবর্তন হয়ে গিয়েছে, তোমাকে আর কোনো কথাই যে শোনায় না। মা, তুমি এত সব সময় চুপচাপ থাকো কেন বলো তো? তুমি সবকিছু জেনেও না জানার ভান করে থাকলে হবে বলো তো? রুমি আমাকে বলেছে মা, বাবা নাকি আজও আবার এসেছিল, টাকা চাইতে এসেছিল, তাই না? যে মানুষটা তোমাকে দিনের পর দিন অত্যাচার করত, সেই মানুষটাকে তুমি আবার টাকা দিয়েছো। তোমার সাহস কবে হবে মা? এত ভয় পাও কেন তাকে? এই মানুষটা আমাদের সাথে যা করেছে তুমি কি ভুলে গেছো? হ্যাঁ রে মা, এসেছিল তো। কি আর বলবো তোকে বলতো? তোর সামনে কেন যেন আমি জোরে কথাই বলতে পারি না। তোর জেদ দেখে আমার ভীষণ ভয় লাগে রে মা। জানি রে মা, আমার এরকম ভীতু স্বভাবের কারণে তুই অনেকটাই বিরক্ত, কিন্তু আমার ভিতরের ভয়টা তুই বুঝবি কি করে বল? তোর বাবাকে দেখলেই আমার শরীরটা শক্ত হয়ে আসে, মনে হয় আবার যেন কিছু একটা খারাপ হতে চলছে। তাই যখন সে সামনে দাঁড়িয়ে টাকা চাইলো, আমি না বলতে পারলাম না রে মা। মানে তুমি টাকা দিয়ে দিয়েছো, তাই না? মা, কতবার বলেছি এইভাবে ভয় পেলে চলবে না। তুমি ভয় পাও বলে সে বারবার সুযোগ নেয়। টাকা চাইতে এলে ভয়ে ভয়ে দিয়ে দাও দেখে সে ভাবে তুমি এখনো তাকে ভালোবাসো। তুমি কি ভুলে গেছো এই মানুষটাই একদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বলেছিল মেয়ে নিয়ে চড়ে খা। এরপর থেকে সে টাকা চাইতে এলে বাড়ি থেকে বের করে দেবে, কোনো ভয় পাবে না। তুই ঠিকই বলেছিস, আমি ভয় পাই, কিন্তু আমার নিজের জন্য নয়, তোর জন্য ভয় পাই। আমি বহু বছর সে মানুষটার সাথে ঘর করেছি, তার রাগ, জেদ, মারামারি, লাথিগুড়ি সব সহ্য করেছি। রাগের মাথায় সে কি করতে পারে তা আমি ভালো করে জানি রে মা। তুই বড় হচ্ছিস, সে তার নিজের মেয়ের ক্ষতি করতেও দুবার ভাববে না। তোর কোনো কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বল? কি বলো মা, তুমি কতদিন এভাবে নিজেকে দোষী ভাববে বলো তো? নিজেকে এখন এসব আজে বাজে চিন্তা থেকে মুক্তি দাও। তুমি জানো এ বাড়িটায় সবচেয়ে বেশি সাহস কার? আমার নয় মা, তোমার।
তুমি একা একটা মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়েছিলে, কারো কাছে হাত পাতোনি। তুমি পরেশ নামের মাতাল লোকটার সাথে একা লড়েছ, তাকে শোধরানোর কম চেষ্টা তো করনি। তুমি তবুও নিজেকে অসহায় ভাবো, এটা একদম ভালো লাগে না আমার। তোকে শোনালে তোর গা গরম হয়ে যায়, কিন্তু যেদিন আমি সেই বাড়ি থেকে তোর ছোট্ট হাতটা ধরে বেরিয়ে এসেছিলাম, আমার মনে হয়েছিল আমি শেষ। কোথায় যাব, কি করব, কার কাছে ঠাঁই পাবো? বাবার বাড়িতে তো যেতেই পারবো না, সৎ মা ঝেঁটিয়ে বিদেয় করবে। আমার মাথায় একটাই চিন্তা ছিল, যা হয় হোক, তোকে হারাতে পারবো না। এখনো সেই চিন্তায় রাতে ঘুম হয় না। তোকে বাঁচাতে হলে পরেশকে যদি টাকাও দিতে হয় দেব, তবুও তোকে আমার থেকে আলাদা হতে দেব না। এই সুযোগ আমি আর তোমাকে দেব না। তুমি সব সময় ভাবো আমি ছোট, কিন্তু এখন আর আমি ছোট নই মা। পরেশ নামের লোকটাকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় তা আমার খুব ভালোভাবেই জানা আছে। আমিও ওকে ভয় পাই না। এবার থেকে টাকা নিতে এলে একটি টাকাও দেবে না, কিন্তু তোমার কাছে কোনো টাকাই রাখবো না আর। এই তো এলাম আবার। কই রে সালমা, এতদিন পর অনেক ভালো একটা কাজ করেছি রে। বাপের দায়িত্ব পালন করার সুযোগ এসেছে এবার। মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। এই দেখ হাবলু, ভালো লোক, বয়স একটু বেশি তো কি হয়েছে, বাজারে ঝালমুড়ির চপ সিঙ্গারার দোকান আছে, ভালো রোজগার করে। তোর মেয়েকে হাতের নাগালেই রাখবে, খাওয়াবে, পড়াবে, আর কি চাই তোর? মেয়ে মানুষের কি বেশি চাহিদা আছে নাকি? তারা তো সবসময় বাড়িতেই থাকে, বিয়েটা হয়ে গেলে বেঁচে যায়। তুমি কি সত্যিই ভাবলে এমন কথা শুনে আমি খুশি হব? আমার মেয়ের বিয়ে ঠিক করার অধিকার কে দিয়েছে তোমাকে? কত টাকায় বিক্রি করেছো মেয়েকে? বলো, তোমার মতো মানুষের বিনা লোভে কিছু করার অভ্যাস আছে? নেই তো, তা আমি ভালো করেই জানি। তোর এসব বকবকানি শুনতে আমি আসিনি। মেয়ে শুধু তোর একার না, আমারও। আমি চাই মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক। তুই মেয়েকে নিয়ে কিছুই করতে পারছিস না তো, এখন পর্যন্ত একটা পাত্র জোগাড় করতে পারিসনি, এখন এসেছে বড় বড় কথা বলতে। তোমার ভালো থাকা মানে মেয়েকে বাপের বয়সী লোকটার হাতে তুলে দেওয়া, তাই তো? যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে দেখেই আমার গা গুলিয়ে যাচ্ছে। তুমি কি ভাবো আমি পিয়াকে তোমার পছন্দ করা এ নোংরা লোকের হাতে তুলে দিব? তোমার মতো লোভী বাবা আমি কোথাও দেখিনি। এই লোকটাকে নিয়ে এক্ষুনি ওই বাড়ি থেকে বের হও। আরে বাহ, এত জোর তোর গলায়! তুই কি এখনো বুঝিস না মেয়েটা আমারও? আমি চাইলে আজই বিয়ে হয়ে যাবে। আমাকে থামাতে পারবি কে, তুই নাকি তোর মেয়ে? দেখি তো কতটুকু ক্ষমতা আছে তোদের। তোমাকে আমি একবারও ভয় পাই না। যে ভয় আমি এতদিন ধরে বুকে চেপে রেখেছিলাম, আজ সেটা ফেটে গেছে। যদি দরকার হয় মহিলা সমিতির আপাদের ডাকবো, ওরা তোমাদের দুজনকে থানায় ভরে দেবে। তখন বুঝবে কত ধানে কত চাল। ওরে বাবা, মহিলা সমিতি? আমি ভয় পেয়েছি রে। আমি ওসবে ভয় পাই না, ওদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আগেকার কথা মনে হয় ভুলে গেছিস তুই, তাই না? চল তোকে আবার সবকিছু মনে করিয়ে দেই। থামো, হাতটা নামাও। কোন সাহসে মায়ের গায়ে হাত তুলেছ তুমি? আর একবার মাকে মারতে গেলে এখান থেকে নিজ পায়ে হেঁটে চলতে পারবে না। তোমার এখানে কি কাজ শুনি? কেন এসেছো এখানে? তুই চুপ থাক, আমি তোর বাবা। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? মায়ের সাথে থেকে থেকে অনেক বেয়াদব হয়েছিস। এই শিক্ষা দেওয়া হয়েছে মেয়েকে, তাই না? বাবা? বাবা যখন আমাদের রাস্তায় ফেলে দিয়েছিল তখন কোথায় ছিল তোমার এত ভালোবাসা? যখন তুমি মাকে মারধর করতে তখন তো আমার কথা একবারও ভাবোনি। তোমার মুখে বাবা শব্দটা মানায় না। এখন ভালোই ভালোই বেরিয়ে যাও, নইলে পুলিশে খবর দেব। মেয়ে হয়ে এত বড় কথা? ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোরা শেষমেশ কেউ ভালো থাকবি না, দেখে নিস। আচ্ছা মা, তুমি কি বলো, আমি ওই বাবার বয়সী লোকটাকে বিয়ে করি? বাবা এমন লোককে কি করে আমার জন্য বাছাই করতে পারে? শত হলেও তো আমি তার একমাত্র মেয়ে। মানুষ টাকার নেশায় নিজের মেয়ের জীবন বাজি ধরে ভাবা যায় না। না পারুল, আমি কাউকে দেখতে বলিনি। ও সবকিছুই নিজের ইচ্ছে মতো ঠিক করেছে। তুমি যা চাও আমি তাতেই রাজি। আমি কখনো তোমাকে বিক্রি করিনি মা, আর কোনোদিন করবও না। তুই কি আমাকে বিক্রেতা বলছিস? আমি তোর বাবা, এটা বারবার ভুলে যাস কেন?
বাবা নামটা তুমি বহু বছর আগেই হারিয়ে ফেলেছো। এখন শুধু দয়া হয়, ঘৃণা হয় না। কিন্তু দয়া দয়া দেখিয়ে তোমাকে আবার আমাদের মাথার ওপর চড়াও হতে দেব না। এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে। মারে, আজকের ঘটনার পর একটা জিনিস পরিষ্কার, পরেশ আর চুপ থাকবে না। সে আবার কোনো না কোনো ফন্দি ফিকির করে এ বাড়িতে আসবেই। কিন্তু এবার আমি এসব সহ্য করব না। দেখিস, তুই মহিলা সমিতির আপাদের কথাগুলো জানিয়ে রাখিস তো। বেশি বাড়াবাড়ি করলে থানায় যাব। তুমি এ নিয়ে চিন্তা করো না তো, সে আমাদের কিছুই করতে পারবে না। তাকে এবার বুঝিয়ে দিয়েছি। আগের ছোট পিয়া অনেক বড় হয়েছে বলছো যখন, তবুও একবার কথা বলে দেখব, দেখা যাক ওরা কি বলে। তবে আর যাই বলিস না কেন, আমি তো ভেবেছিলাম আজ সব শেষ হয়ে যাবে। লোকটার রাগের চেহারা, চোখের সামনে তুই কি করে দাঁড়ালি? তোর ভয় করলো না? আমি তো তোকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমাকে বাঁচালি। মা, আমি তোমাকে বাঁচাইনি তো, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো, কিভাবে অসভ্য মানুষদের শিক্ষা দিতে হয়। তুমি ছোটবেলায় আমাকে বাঁচিয়েছিলে, আমি বড় হয়ে তোমাকে বাঁচালাম। এতে অবাক হওয়ার কি আছে মা? তুমি ভাবো তুমি অনেক ভীতু, কিন্তু তোমার মতো সাহসী মা আমি কোথাও দেখিনি। মেয়ে আমার বলে কি আমি নাকি সাহসী? আমি শুধু আমার মেয়েকে ওই নরক থেকে বাঁচিয়েছিলাম, তাছাড়া আর কিছুই নয়। আবার দরজায় কে এলো রে মা? ভয়ে আমার বুকটা দেখ ধরফর করছে। আবার ওই মাতালরা এলো না তো? হ্যাঁ রে মা, এত রাতে ওই মাতালরা এসে যদি আবার ঝামেলা পাকায়, তখন কি হবে বলতো? দাঁড়াও, আমি দেখছি। যে আসে আসুক, খুলে দেখি আগে। তুমি যাও, ভাত বাড়ো, আমি দেখি কে এলো। যদি পরেশও হয় আমার হাত থেকে বাঁচতে পারবে না। কে বাইরে? কথা না বললে দরজা খুলবো না। আমি রীতা খালা, সালমা ভাবির কাছে এসেছিলাম। সালমা ভাবি কি ঘরে আছে? ওনার সাথে জরুরি কয়টা কথা ছিল মা। দরজাটা খোলো, কোনো ভয় নেই। রীতা, তুমি? এত রাতে কি হয়েছে? কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ঝামেলা বলতে, আমি শুনলাম পিয়ার বাবাকে নাকি রিহাব থেকে লোক এসে উঠিয়ে নিয়ে গেছে গো। তবে আজ বারান্দা থেকে যে সব দেখলাম, তাতে মনে হলো লোকটা বড্ড উন্মাদ আর মাতাল। আপনার মেয়ে আপনাকে যেভাবে বাঁচালো, এটা সিনেমাকেও হার মানায়। দেখলে মা, আমাদের কাজটা আরো কত সহজ হয়ে গেল। এখন থাকুক ওই সংশোধনাগারে, দেখবে কেমন মজা লাগে। ওনার যন্ত্রণায় হাত ছেড়ে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। যা হবার তা ভালোর জন্যই হয়। এখন নিশ্চিন্ত মনে থাকতে পারবো। রীতা, বসো, আমাদের সাথে কয়টা ভাত খাও তো। খুশির খবর শোনালে যে। মা পিয়া, তোর বাবার জন্য কয়টা চকলেট নিয়ে বাড়ি ফিরিস তো। চকলেট খেতে বড্ড ইচ্ছে করছে। আর আমাকে দোকানটা কবে ধরিয়ে দিবি? এভাবে বসে থাকতে যে আর ভালো লাগছে না। ঠিক আছে বাবা, নিয়ে আসবো। তুমি আবার মায়ের সাথে ঝগড়া বাঁধিও না যেন। আর আমি দোকান মালিকের সাথে কথা বলে নেব। যত দ্রুত হয় ততই ভালো। মা, আমি চললাম। বাবাকে ঠিক মতো ওষুধগুলো খাইয়ে দিও। দেখলে তোমার মেয়ে কত বড় হয়েছে। এই মেয়েকে কিনা তুমি ছোটবেলায় বিক্রি করে দিতে চেয়েছিলে, আজ সেই মেয়ে দেখো আমাদের দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে। তুমি যে ওইসব কাজের জন্য অনুতপ্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছো, এটাই অনেক। ঘরে চলো, ওষুধ খাবে, না হলে মেয়ে এসে তো আমাকে আবার কথা শোনাবে। জীবনে যা ভুল করার তা তো করেছি। তোমাদের সাথে অনেক অন্যায় অবিচার করেছি। পুরনো কথাগুলো মনে